যারা নতুন সিএসসি আইডি করতে চান সর্বপ্রথম যে স্টেপগুলো পার করতে হয়, সর্বপ্রথম যে স্টেপটা পড়ে সেটা হচ্ছে টেক। তো টেক ফর্মটা সর্বপ্রথম ফিল আপ করতে হয়, তারপরে টেক ফর্মের পরে আসে টেক সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লাই করার পরে আসে টেক সার্টিফিকেট। সেই সার্টিফিকেট নেবার পরে সিএসসির জন্য অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তো আজকে আমি নিজে আমার নিজের জন্য আমি সিএসসির যে টেক যে সার্টিফিকেট, সেই টেক সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আজকেই করলাম কিছুক্ষণ আগে। দেখুন এখানে আমার ইমেল আইডিতে, এই যে ইমেল আইডিতে আমার এখান থেকে যে টেক সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিয়েছে এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা করতে গিয়ে আমার একটা বড় লোকসানও হয়েছে, খুব বড় একটা ক্ষতিও হয়েছে, কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়েছে। তো এই যে সিএসসি যে টেকের জন্য অ্যাপ্লাই করার সময় পেমেন্টের ভীষণ বড় একটা ইস্যু হয়ে থাকে। এখানে 1400 প্রায় 1500 টাকার কাছাকাছি একটা পেমেন্ট করতে হয়। এই পেমেন্টটা আমার খুব বড় একটা ভুলের কারণে, পেমেন্টটা সার্ভার ইস্যুর কারণে একটা বড় ভুল হয়ে গিয়েছে মোটামুটি। তো আমি সেটা আজকে দেখাবো। তো টেক সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করে সমস্ত কিছু এই ভিডিওটিতে দেখাবো। আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ টেক সার্টিফিকেট বা সিএসসি আইডি নিতে প্রত্যেকেই চায়, কিন্তু সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম না জানার কারণে ঠিকঠাকভাবে টেকের জন্য অ্যাপ্লাই করতে পারছে না। তা চলুন নতুন করে এখান থেকে সমস্ত কিছু গোড়ায় থেকে দেখাবো। তো আশা করি প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো চলুন থেকে যে নতুন যে একটা ক্রোম ব্রাউজে এসে নতুন ট্যাব নিতে হবে, নেওয়ার পরে এখান থেকে টেক বলে সার্চ করতে হবে, TEC টেক টেক রেজিস্ট্রেশন, টেক রেজিস্ট্রেশন লিখে সার্চ করে এন্টার করতে হবে। এন্টার করার পরে নতুন আমাদের একটা পেজ আসবে, যে পেজে আমাদের সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফর্মটি ফিল আপ। যে টেক রেজিস্ট্রেশন বলে লেখার পরে এখান থেকে রেজিস্ট্রেশন নিউ ইউজার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নতুন করে এখান থেকে এই যে ফর্ম ফিল আপের জন্য এখান থেকে ফর্ম ওপেন হয়ে যাবে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখান থেকে এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে আপনাদের নামটা দিতে হবে, যেটা গভর্নমেন্ট আইডি হিসেবে যে আইডি কার্ডে রয়েছে, অর্থাৎ আধার কার্ডের বা প্যান কার্ডের উপরে যে নামটা লেখা রয়েছে সব বড় হাতের এখানে লিখতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে সঠিক ইমেল আইডি দিতে হবে, কারণ এই ইমেল আইডিতে আপনাদের টেকের যে সার্টিফিকেট নাম্বার বা আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু এখানে আসবে। তো এটা সঠিকভাবে এখান থেকে দিতে হবে, তা না হলে এখান থেকে যদি ভুলভালভাবে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পেমেন্ট করার পরেও আপনাদের টেক সার্টিফিকেট যে নাম্বারটা সেটা কিন্তু পাবেন না। তারপরে এখান থেকে বাবার নাম দিতে হবে, তারপরে এখান থেকে আপনাদের স্টেটটা দিতে হবে, তারপরে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। এখান থেকে সঠিকভাবে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে ফুল অ্যাড্রেসটা, ভিলেজ, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার সহ এখানে সমস্ত অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে 50 কেবির নিচে জেপিইজি বা পিএনজি এখান থেকে ফরম্যাটে ফটো এখান থেকে আপলোড করে এখান থেকে এই যে ক্যাপচার এখানে আছে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আমি এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি। ঠিক আছে, এটা ডেমো পারপাস দেখানোর জন্য আমি এখান থেকে ফিল আপ করে দিয়েছি। তারপরে এখান থেকে সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাদের এখান থেকে পেমেন্টের অপশান চলে আসবে। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে এখান থেকে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখান থেকে পেমেন্টের অপশান আসবে। তারপরে এখান থেকে আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্ট এখান থেকে 1479 টাকা 72 পয়সা এইটা পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্ট করার এই পেমেন্ট আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সমস্ত কিছু এখান থেকে পেমেন্টটা করতে পারেন। তো পেমেন্ট ধরুন হয়ে গিয়েছে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের যে ইমেল আইডি আছে ওই ইমেল আইডিতে সঙ্গে সঙ্গে এমনভাবে টেক সার্টিফিকেট যে নাম্বারটা আছে এখান থেকে ইউজার আইডি, এটাই টেক সার্টিফিকেট নাম্বার প্লাস এটা ইউজার আইডি এবং তার পাশে থাকবে পাসওয়ার্ড। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে এইভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখান থেকে যেসব এই অ্যাসেসমেন্টগুলো আছে এই অ্যাসেসমেন্টগুলো এখান থেকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো পরবর্তীতে আমি যখন অ্যাসেসমেন্টগুলো আমি যখন দেখাবো সেই সময় এখান থেকে সমস্ত কিছু ফিল আপ করে আমি অবশ্যই দেখাবো। তারপরে এখানে যেটা আমার সমস্যা হয়েছিল, যে পেমেন্ট করতে গিয়ে আমার যে সমস্যা হয়েছিল, চলুন এবার সেইটা আমি দেখাবো যে কিভাবে
আমার সমস্যাটা কি হয়েছিল। কার্ড নাম্বার দিয়ে আমি এখান থেকে পেমেন্ট করেছি। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে এটা এই অপশানটা এসেছিল যে ইউর ট্রানজ্যাকশান ইজ অলরেডি এক্সিস্ট, প্লিজ ট্রাই এগেন। অর্থাৎ এখানে বলছে যে পেমেন্ট অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমার যখন এক্সিস্ট দেখাচ্ছিল আমি মনে করছিলাম যে এখান থেকে পেমেন্টটা ক্লিয়ার হয়নি সেজন্য করে আমি পুনরায় ফের একবার আমি পেমেন্ট করেছি। তারপরে সেই পেমেন্ট করার পরে দুবার আমি পেমেন্ট করেছি। দুবার পেমেন্ট করার পরে দেখুন এখান থেকে কি আসছে, আমার দুবারই কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়েছে। এখান থেকে দেখুন 1479 টাকা 72 পয়সা, এটা আমার এই যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের এখান থেকে স্টেটমেন্ট দেখাচ্ছে দুবার এখান থেকে পেমেন্ট কেটে গিয়েছে। তো আমি জানি না এই একবারকার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা রিফান্ড হবে কি না। আমি দুবার এখান থেকে পেমেন্ট করলাম, ঠিক আছে। দুবার পেমেন্ট করার পরে এমনটি দেখাচ্ছে। এবার যে দুবার যে পেমেন্টটা করেছি এই দুবার পেমেন্টের পিছনে একটা কারণ আছে। আমার দুটো মোবাইল নাম্বার থেকে আমার একই আইডি প্রুফ থেকে আমি এখান থেকে অ্যাপ্লাইটা করলাম, কিন্তু আমার দুটো ইমেল আইডি এবং দুটো মোবাইল নাম্বার থেকে আমি এটা করেছি। সেই জন্য করে আমার দুবার, প্রথমবারে যে পেমেন্টটা করেছি দেখাচ্ছে ওখানে হচ্ছে না, তারপরে লাস্টবারে এখানে ফের পেমেন্ট করেছি দেখাচ্ছে এই অবস্থায় রয়েছে, ঠিক আছে। সেই জন্য করে প্রথমবারের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আমি জানি না ফিরে আসবে কি না। তো যদি আসে অবশ্যই আমি এই চ্যানেলে আমি একটা ভিডিও করে দেবো যে টাকাটা ফিরে এসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা অবশ্যই পেমেন্টটা যখন করবেন তো পেমেন্টটা করার সময় খুব সতর্কতার সাথে এখান থেকে পেমেন্টটা করতে হবে। একটি ভুলের কারণে আপনার পুরো পেমেন্টটাই হয়তো বৃথা হতে পারে, টাকাটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে আপনাদের অবশ্যই দেখে নিতে হবে আপনাদের যে টাকাটা যেখান থেকে ক্রেডিট হচ্ছে সেই ক্রেডিটের ওখান থেকে আপনারা স্টেটমেন্টটা দেখে নেবেন যে আপনাদের টাকাটা কেটে গিয়েছে কি না। যদিও এই অপশানটা দেখায় তারপরেও আপনারা ব্যাংকের স্টেটমেন্টটা আপনারা চেক করে নেবেন যে টাকা কেটে গিয়েছে কি না। তাহলে যদি কেটে যায় অবশ্যই তারপরে আপনারা ইমেল আইডিটা চেক করে নেবেন, সেখানে দেখবেন যে এখান থেকে এরকম যে টেক সার্টিফিকেটের যে আইডিটা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চলে এসছে কি না, ঠিক আছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চলে আসলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যদি এমন দেখায় এটার জন্য আপনাদের ঘাবড়াবার কোনো কিছু নেই, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন।